আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাহাবারা কত কষ্ট করে ইসলামটা পালন করেছিলেন। আজ কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। ইসলাম ধর্ম মানতে গেলে কেউ আমাকে বলবে না তোমার গর্দান উড়িয়ে দেব। ইসলাম ধর্ম মানতে গেলে কেউ আমাকে বলবে না জমি জায়গা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। অথচ সাহাবায়ে কেরামেরা কষ্ট করে ইসলাম কবুল করেছিলেন বিদায় তাদের ভিতর থেকে শরীয়তের একটা হুকুম লঙ্ঘন হলে তারা এত পরিমাণে অনুনয় বিনয় করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ পাক আমার গুনাহকে maaf করে দেয়া হোক, আর এমন ভুল করব না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী সাহাবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার আগে যার নাম ছিল হযরত আব্দুল উজ্জা চাচা জান, সে এত পরিমাণে ইসলামের চরম দুশমন। শুনতে পেয়েছে আব্দুল উজ্জা কলেমা পড়ে ঈমানটা কবুল করে নিয়েছে। আব্দুল উজ্জাকে ডাক দেয়া হলো, হে আমার ভাই আব্দুল উজ্জা, কি হয়েছে বাবা তোমার কাছ থেকে আমি শুনতে চাই। আমি পরের মুখ থেকে শুনেছি তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্মটা তুমি কবুল করেছো, তুমি নাকি কলেমা শরীফ পড়ে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা জান, আপনি যে কথাটা শুনেছেন সঠিক কথা আপনি শুনেছেন। বলে তুই এ কি কাজ করলি? বাপ দাদা ধর্মের উপরে তুই কালিমা লেপন করলি, মুহাম্মাদের প্রচারিত ধর্ম তুই মেনে নিলি, ছেড়ে দিলি। তো বলে আমি ছাড়তে পারবো না। বলে ছাড়বি না? বলে না। বলে শোন, ছোটবেলায় তোর আব্বা আমার কাছে রেখেছে, তোর আব্বা মারা গেছে, তুই এতিম, আমি তোর দায়িত্ব নিয়েছি। এখন তুই যদি মুহাম্মাদের ওই কলেমা ছেড়ে না দিস, আল্লাহকে আল্লাহ বলে তুই যে মানছিস, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া যদি বন্ধ না করিস, আমি তোর চাচা জান জানিয়ে দিলাম এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, জমি জায়গাও তোর কোনো কিছুই দেব না। বলে চাচা জান, ঘর ছাড়তে রাজি আছি, জমি জায়গা ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু এই ইসলাম ধর্ম, এই শান্তির ধর্মটা আমি ছেড়ে দিতে রাজি নই। ইসলাম ধর্মের হুকুম আহকাম এত সুন্দর, ইসলাম ধর্মের হুকুম আহকাম গুলো আমার জীবন থেকে আমি একটাও বাদ দিতে রাজি নই। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল অটুট থেকে গেলেন। চাচা জান এত বড় দুশমন ইসলামের হযরত আব্দুল উজ্জাকে এবার বলে, হে আমার ভাইপো আব্দুল উজ্জা, যা তোরে বাড়িতে কোনো জায়গা নেই, বাড়ি থেকে বার করে দিলাম। আব্দুল উজ্জা এবার ঘর থেকে চলে যাচ্ছেন। আস্তে আস্তে যেই না বাড়ি থেকে নেমে গেলেন, এবার তার চাচা জান বলে, তোর নামে যতটা জমি আছে একটাও জমি দেওয়া হবে না, সমস্ত জমিগুলো সব তোর কাছ থেকে কেড়ে নেওয়া হলো, কোনো জমি জায়গা তুই আর ভাগ পাবি না। বলে চাচা জান, ইসলাম কবুল করার জন্য আমার যদিও ঘর ছাড়তে আমি রাজি আছি, আমি আমার জমি জায়গাও ছাড়তে কোনো দ্বিধাগ্রস্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার জন্য কতটা তারা কলা কৌশল করতে লাগে। তার ভাইপো আব্দুল উজ্জা যেই না হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলেন, চাচা জান এবার আব্দুল উজ্জা ডেকে বলে, হে আমার ভাইপো আব্দুল উজ্জা, তুই তো আমার বাড়ি থেকে চলে যাচ্ছিস মুহাম্মাদের দরবারে, তোর কি মনে পড়ে না, তোর কি মনে পড়ে নাকি তোর গায়ে যে পোশাকটা পরা রয়েছে, ওই পোশাকটা তোর কে কিনে দিয়েছিল? আমার আব্বা মারা যাওয়ার পরে আপনি আমার দায়িত্ব নিয়েছিলেন, জামা আপনি কিনে দিয়েছিলেন। যে মুহাম্মাদের দরবারে যেতে হয় গায়ে জামা রাখা যাবে না, আমার কিনে দেওয়া জামা পরে মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। হযরত আব্দুল উজ্জা গায়ের জামাটা খুলে দিলেন চাচার হাতে, নেন, খালি গায়ে যাব তাও বি আচ্ছা, নবীর কলেমা নবীর দরবার আমি ছাড়তে পারবো না। জোরে বলে, এ কি মনে হচ্ছে শুধু গল্প?
নবীর হাদিস, যে নবী জীবনে মিথ্যা বলেন। তাদের ঈমান কি ছিল? আর আমরাও তো মুসলমান, আমাদের ঈমান কোথায়? শীত লাগছে তাই ফজরের নামাজ পড়বা না, এই হয়েছে তোমার অজুহাত। জমি ছেড়ে দিচ্ছে, নবীর দরবার ছাড়ছে না। নিজের বিবেককে প্রশ্ন করি, কি হয়েছে আমি? কেমন মুসলমান আমি? কেমন আছে আল্লাহর ভয় আমার ভিতরে? আব্দুল উজ্জা চাচা যান আব্দুল উজ্জাকে এবার ডাক দিয়ে বলে, হে আমার ভাইপো আব্দুল উজ্জা, তোর পরনে যে লুঙ্গিটা রয়েছে ওই লুঙ্গিটা কে কিনে দিয়েছিল? বলে, চাচা যান, আপনি আমার পরনের লুঙ্গিটা কিনে দিয়েছিলেন। এত বড় ইসলামের চরম দুশমন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, হে আমার ভাইপো আব্দুল উজ্জা, যদি মুহাম্মাদের দরবার তুই ছেড়ে দিতে রাজি না হোস, আমি তো চাচা যান জানিয়ে দিলাম, আমার কিনে দেওয়া লুঙ্গি পরে তুই মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। ও ভাইরা বাবাজিরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট বড় পরীক্ষার ভিতরে পড়ে গেলেন। যদি আমি কলেমা ছেড়ে দিতে রাজি হয়ে যাই, আমার সতরটা এই যে আলগা হয়ে যাচ্ছিল, আমার সতরটা আর আলগা হবে না। আর যদি কলেমা আমি ছেড়ে দেই, তাহলে সতর আমার আলগা হবে না। কলেমা যদি মেনে নিতে চাই, আমার উলঙ্গ হয়ে সতরটা আলগা করা লাগবে। ওই মুহূর্তেও শরীয়তের কথা ভাবছেন যে সতর যদি আমার আলগা হয়ে যায়, সতর যদি আমার আলগা হয়ে যায়, এটা তো কবিরা গুনাহ। এখন আমি কি করব? আমার শ্বশুর মারা গেছে জানেন তো, সাড়াপুলের হাফেজ সাহেব, জানেন না? যখন বদরতলায় নিয়ে গেছি, সিটি স্ক্যান হয়ে গেছে, শুয়ে আছে, লুঙ্গিটা নাভি 2 আঙ্গুল নিচে নেমে গেছে। এই ডান হাত আর ডান পা পড়ে গিয়েছে, বাম হাতে জোর ছিল, বাম হাত দিয়ে শুধু টান, নাভি আলগা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সারা জীবন আল্লাহর কুরআনুল কারীমটা সিনায় নিয়ে ঘুরেছে, মৃত্যুর সময় পর্যন্ত তানার এই সেন্সটা আছে, আমার নাভিটা আলগা হয়ে যাচ্ছে, আমি আবার ধরে নাভিটা ঢেকে দিলে, লুঙ্গি টেনে ঢেকে দিলে আবার চুপ করেছে। জোরে বলে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। যারা হবে আল্লাহ প্রেমিক, যারা হবে রাসূল প্রেমিক, যাদের ভিতরে আছে আল্লাহর ভয়, স্বইচ্ছায় কখনো আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন করেন না। আজ টাকা দিয়ে সতর আলগা করা প্যান দেখেছেন? সতর আলগা প্যান এ আপনার কাছে নেই, মনে হচ্ছে কোন জায়গায় যেন অ্যাক্সিডেন্ট করেছে, ঘেঁষড়ে মেছড়ে গেছে, ওই নিয়ে চলে এসেছে। এখানে নেই, এখানে নেই। এর জন্য কি বিরাট কষ্ট হচ্ছে? আল্লাহ সতর আলগা হয়ে যাচ্ছে যে গুনাহ হচ্ছে, কষ্ট হয়। ওগো যুবক ভাই, একবার তুমি ভেবে দেখো কোন পর্যায়ে এই চিন্তাটা করছে হযরত আব্দুল্লাহ। তার চাচা যান বলেন, যদি কলেমা তুই ছেড়ে দিতে রাজি না হোস, তাহলে তোর পরনের লুঙ্গি তুই নিয়ে মুহাম্মাদের দরবারে তুই যেতে পারবি না। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নিয়াত করে নিলেন, সতর যদি আলগা হয়ে যায়, তাহলে আল্লাহ নবীর দরবারে আমি যেতে পারবো। সতর যদি আমি আলগা না করতে চাই, কলেমা আমার ছেড়ে দিতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করে নেব আমার সতর আলগার জন্য, গোনার জন্য। তবে আমি এই সতরটা আলগা করতে হয় হোক, এরপরেও আমি ইসলাম ধর্মটাকে ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাবেন সব কিছু বিসর্জন শুধু ইসলামের জন্য। আমি কোথায় নিয়ে যাচ্ছি শেষ ফিনিশিং এ বলবেন।
হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমানেরা, এবার উলঙ্গ হয়ে মায়ের কাছে চলে গেলেন। অনেক লম্বা কথা। মা একটা কম্বল চেলে দিলেন, একটা কম্বলের অর্ধেক কম্বল ছিঁড়ে লুঙ্গি হিসাবে পরিধান করে নিলেন, আর অর্ধেক কম্বল গায়ে জড়িয়ে নিয়ে এবার দৌড়াতে লাগলেন। কোন দিকে দৌড়াবেন? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। ও আমার সাহাবী আব্দুল উজ্জা, এমন অবস্থা কেন? তুমি তো অনেক ধনী পরিবারের ছেলে, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তবে তোমার হালাত কেমন আজ এমন দেখছি কেন? পরনে কেন একটা কম্বল জড়ানো? গায়ে কেন তোমার একটা কম্বল জড়ানো? বাবা হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। ইসলাম কবুল করার খাতিরে, কলেমাটা স্বীকার করার খাতিরে আমার চাচা জান আজ আমার ঘর থেকে নামিয়ে দিয়েছে। আমার চাচা জান আমার ঘর থেকে নামিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, জমি জায়গাগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানেই শেষ নয়, আমি আপনার দরবারে আসছিলাম, আমার চাচা জান গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। ওগো আল্লাহর নবী, এমন কি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি একটা কম্বল পরে চলে এসেছি আপনার দরবারে। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওগো আমার সাহাবী আব্দুল উজ্জা, ইসলামকে তুমি এতটা ভালোবাসো, কলেমাকে তুমি এতটা ভালোবাসো, ইসলাম ধর্মকে তুমি এতটা ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তুমি রাগ করো না, ক্ষোভ করো না, মনে তুমি কষ্ট নিও না। আজ দুনিয়ার ঘর তুমি ছেড়ে দিয়েছো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি ঘর পাবে। সেই ইসলাম ধর্মটা তানারা বুঝেছিলেন। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই দিন, সেই ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখা, তার প্রচার প্রসার করা। একদিক দিয়ে আমরা যদি ওই ইসলাম ধর্মের কাজগুলো আমরা আদায় করতে পারি, তাহলে তো টিকে থাকবে। আদায় না করতে পারলে এই ইসলাম ধর্মটা টিকে থাকবে কেমন করে বলেন? ইসলামের কাজ, হুকুম আহকাম গুলো যদি পালন না করি, এ ধর্ম টিকিয়ে রাখা যাবে? ইসলাম ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামেরা যেমন তানারা যুদ্ধ ময়দানে গিয়েছেন ইসলাম ধর্মটাকে ত্বরান্বিত করার জন্য, আল্লাহর নবী যেমন কলেমার দাওয়াত দিয়েছেন ইসলাম ধর্মটাকে প্রচার প্রসারের জন্য, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অন্যান্য বুজুর্গানে দ্বীনেরা যে পরিমাণ তারা মেহনত করে গিয়েছে এই ইসলাম ধর্ম টিকিয়ে রাখার, আর একটা বিরাট নজির হলো আমাদের আশেপাশে ছোট ছোট যে মাদ্রাসাগুলো দেখছি, সেই মাদ্রাসা। জোরে বলেন। যে মাদ্রাসার আঙিনায় বসেছি, যদি বালতি গ্রামে এই মাদ্রাসাটা না থাকতো, এখান থেকে কোরআনের হাফেজ বার হতো কেমন করে? আলেম ওলামাগণ বার হবে কেমন করে? আর আমাদের পথের দিশা, জান্নাতের দিশা দেখাবে কারা? বড় আফসোস লাগে জানেন, বহু মানুষ আছেন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে দেখে ঠাট্টা উপহাস করে, ছোট বড় কথা বলে। তুই কি বাড়ি সবচেয়ে খেজু ছিলি তাই তোর মাদ্রাসায় দেশে? কি বদমায়েশের ঠেলায় সহ্য করতে পারেনি তাই মাদ্রাসায় দেশে? খবরদার, আপনার কাছে তাদের মূল্য নাও থাকতে পারে। আল্লাহর নবী বললেন, যারা মাদ্রাসায় পড়ে তালিবুল ইলম, যাদের
যারা বাড়ি থেকে রওনা হয়েছে ইলম অর্জনের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য, তোমরা ঠাট্টা করলেও আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মাদ্রাসার ছেলেদের পায়ের নিচে তাদের রহমতের ডানা বিছিয়ে দেয়। আর একটু মহব্বতে আপনি কি বলবেন, তাই তাদের ইজ্জত ছোট হবে। তারা যদি না থাকতো, বিশ্বাস করেন যে পরিমাণে আমাদের সমাজে জেনা বেবিচার হচ্ছে, যে পরিমাণে আমাদের সমাজে গুনার কাজ ঘটছে, মাদ্রাসাগুলো যদি না থাকতো আল্লাহ কবে ধ্বংস করে দিত। বিশ্বাস করেন। আমাদের একজন হুজুর বলতেন, জানো একটা শহরে যে পরিমাণে জেনা বেবিচার হয়, আল্লাহ লানত এমনি পড়তো ওই তালিবুল ইলম ছাত্রদের জন্য, যারা মাদ্রাসায় পড়ে ওদের জন্য আল্লাহ তাআলা তিনি গজব দেন না। কেন জানেন? হুজুর বলতেন, বাবারা মনে রাখো, আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে রাগান্বিত হয়ে যায়, কিন্তু যখন দেখে রাতের শেষের বেলা ফজরের আজানের এখনো বাকি আছে, কত মাদ্রাসায় লাইট জ্বলছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম, মাদ্রাসা ছোট ছোট ছেলেরা তেলাওয়াত করছে, এই জন্য তাদের তেলাওয়াত গুলো দেখে দেখে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেন না। জোরে বলেন। আমি মাঝে মাঝে চুরি করে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে বলি, বাবা একটু দোয়া করো। মাদ্রাসার ছেলে বলে, হুজুর কি বলেন আপনি, আমাদের জন্য একটু দোয়া করবেন। ওই ছেলেকে বলেছি, শোনো ছেলে, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় আলেম বানান, কিন্তু তোমাদের দোয়াও আমার একটু দরকার, কারণ তোমাদের মাহাত্ম্য, তোমাদের গুরুত্ব আমি তো জানি, এত বড় গুরুত্ব আমি জানি। অনেক মাদ্রাসায় পড়া ছেলেরা আল্লাহর নবীর দিদার তারা পেয়েছে, এখনো পড়াশোনা করে, নবীজির দিদার স্বপ্নে তারা দেখেছে, এমন ছেলে বহু আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমরা পড়েছি আল্লাহ পাকের নবীর দুইজন সাহাবা ছিলেন, তারা দুই ভাই। বড় ভাই আল্লাহর নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট ভাই সদা সর্বদা আপনার কাছে এসে হাদিস শুনতে ব্যস্ত, আমার ছোট ভাই সদা সর্বদা আপনার দরবারে পড়ে আছে, দ্বীনি ইলম দ্বীনি জ্ঞান শেখার জন্য ব্যস্ত হয়ে আছে। ও আল্লাহর নবী, আমি হলাম ওর বড় ভাই, সারাদিন আমি কাজকর্ম করতে থাকি, হুজুর এমন করে চললে কেমন করে হবে? আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী, মনে রাখো, তোমার এই ছোট ভাইয়ের ওসিলায় আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করেছেন। জোরে বলেন। এর ওসিলায় তুমি রিজিক পাচ্ছ, তুমি যে বড় ভাই। আজ আমরা যারা খাচ্ছি ভালো, পড়ছি ভালো, চলছি ভালো, আনন্দে আছি, এ মাদ্রাসার ছেলেদের জন্য। তালিবুল ইলম, যারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করে, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান যাদের ভিতরে আছে, তাদের দাম আল্লাহ তাআলার নবী বলেন, জানো তাদের মূল্য কত? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই এদের কতটা সম্মান সাহাবীরা, শোনো, এই আকাশের নক্ষত্র আর একটা চাঁদ, দুটোর ভিতরে দাম, নক্ষত্রগুলোর দাম বেশি না চাঁদের? চাঁদের না? চাঁদ যখন ওঠে পূর্ণিমা চাঁদ, তখন নক্ষত্রগুলোর আর দাম থাকে? নবী বলেন, ওই চাঁদ এবং নক্ষত্রের ভিতরে যতটা ফারাক, আমি এবং তোমাদের ভিতরে যতটা ফারাক, ঠিক যারা তালিবুল ইলম, যাদের ভিতরে আছে দ্বীনি জ্ঞান,
তাদের সাথে যারা আবিদ, যারা ইবাদত বন্দেগী করে সদা সর্বদা আল্লাহর, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করছে আল্লাহর ওলি আবেদ যারা, নবী বললেন আমার সঙ্গে সাহাবী তোমাদের যতটা পার্থক্য, একজন আবেদ আর একজন দ্বীনি ইলম অন্বেষণ করা ছেলে যার ভিতরে আছে দ্বীনি জ্ঞান, তাদের ভিতরে পার্থক্যটা এতটা। সাহাবী তোমাদের থেকে আমি নবী আমার সম্মান যতটা বেশি, একজন আবেদের তুলনায় একজন আলেমের সম্মান ততটা বেশি। আজ বড় সৌভাগ্য আপনাদের, মাদ্রাসাটা স্থাপন করেছেন। আল্লাহ যদি চায় তো আরো বড় হবে। তবে আমার মনে বিরাট একটা আশা আছে এই মাদ্রাসা নিয়ে, সেটা হলো শুধু হেফজ খানা চালালে হবে না, সঙ্গে মাওলানা বিভাগও না খুললে যেন তৃষ্ণা নিবারণ হচ্ছে না, তার পজিশন দরকার হয়, তার জায়গাটাও প্রয়োজন হয়। তা আল্লাহ যদি রাজি থাকেন তাহলে ইনশাআল্লাহ সেটাও হবে। কারণ হাফেজ একদিক দিয়ে হবে, আবার আলেমও তৈরি হবে। কোরআনের হাফেজ যারা হবে তো হবে, সাথে দ্বীনি জ্ঞান দ্বীনি ইলম তারা অর্জন করে মাওলানা হবে, মানুষের কাছে তারা দ্বীনির জ্ঞানগুলো তারা পৌঁছাতে পারবে। কারণ আলেমরা যদি সামনে থাকে, আমরা তাদের যদি পিছু নেই, তাহলে আমরা ভালো রাস্তায় যাব না, খারাপ রাস্তায় যাব। আলেমেরা যদি সামনে থাকে, হক্কানি রব্বানি আলেম যদি আমরা অন্বেষণ করতে পারি, যারা যাদের ভিতরে আছে দ্বীনের জ্ঞান, প্রকৃত পক্ষে দ্বীনের জ্ঞান, তাদের পিছনে যদি অন্বেষণ করে আমরা যদি তাদের পিছু হাঁটতে পারি, নবী বললেন আল ইলমু নূরুন, ইলম হলো এটা একটা জ্যোতি স্বরূপ, যার ভিতরে আছে ইলম, যার ভিতরে আছে দ্বীনি জ্ঞান, ওই মানুষটা তিনি একটা জ্যোতি নিয়ে চলছেন, তিনি একটা লাইট নিয়ে চলছেন। যার ভিতরে নেই দ্বীনি ইলম, ওই মানুষটা অন্ধকারে চলছে। এখন আমার কাছে একদিক দিয়ে যদি লাইট না থাকে, আমার প্রয়োজন যার হাতে লাইট আছে তাদের পিছু নেওয়া। কথা বলেন ঠিক না ভুল? বালতি বাজার থেকে বাড়ি আসবো, আমাবস্যার রাত, আমার কাছে লাইট নেই, তো আমি দাঁড়িয়েই আছি, লাইট ওয়ালা লোক কখন যাবে তার পাশ লাগবে। ঠিক না ভুল? লাইট ওয়ালা যাচ্ছে, টুকটুক করে চালাচ্ছে, গা জ্বালা করছে বলে, এরপরেও কিচ্ছু করার নেই। আমিও আস্তে আস্তে আসি, কারণ অন্তত দেরি হলেও আমি খানায় যাব না, আমি ভালো রাস্তায় যাব। তাই বলে সব আলেমের অনুসরণ করলে বলো হবে? কত রকম আলেম বেরোচ্ছে না আজকে সারাদিন, ফাইজা কুদিয়াতি সালাত, কুদিয়াতি সালাত। বহু আলেম আমাদের স্টেজের বক্তা দেখে আমরা মনে করছি বিরাট বড় আলেম, স্টেজের বক্তা দেখে মনে করছি বিরাট বড় হুজুর। সারা জীবনে যত হাদিস পড়েছি, কোনদিন কোন হাদিসই দেখলাম না সামিতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর হাদিসের শুরুতেই বলছে সামিতু ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি আমি শুনেছি হে আল্লাহর রাসূল। এটা একটা হইল? এমন আলেমের অন্বেষণ করব আমরা, হক্কানি রব্বানি আলেম যারা, যাদের ভিতরে আছে পরিচিত দ্বীনি জ্ঞান। সৎ লোকের সঙ্গে যদি আমরা উঠতে পারি, বসতে পারি, দ্বীনি ইলমওয়ালা ব্যক্তির সঙ্গে যদি চলতে পারি, অন্তত পাপের হাত থেকে বেঁচে জান্নাতের দিশা আমরা পাবো। ঠিক না ভুল? ওই রাস্তায় চলতে হবে আমাদের। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। মাওলানা আশিক বিল্লাহ সাহেব তিনি এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আজ প্রথম দিন, বেশিক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলবে না, ভালো করে মাথায় রাখুন। আমি সর্বশেষ আপনাদেরকে এই কথা বলবো, ও ভাইরা, বাবাজিরা, যাদের ভিতরে আছে দ্বীনি ইলম, আপনার ছেলেটা যদি দ্বীনি ইলম অন্বেষণ করতে
পড়তে মাদ্রাসায় আসে, আপনার সন্তান যদি এ বালতি সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসায় পড়ে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আল্লাহ পাক মাদ্রাসার ছেলেকে কতটা, আপনার ছেলেকে কতটা আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন মনে রাখুন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, একজন কোরআনের হাফেজ যিনি হয়ে যাবেন, ফাহাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, হালালটাকে হালাল বলে সে সারাটা জীবনের সাথে সে জড়িয়ে নেবে এবং হারামগুলো জীবন থেকে বর্জন করে চলবে। এমন কোরআনের হাফেজ যদি কেউ হয়ে যায়, কিয়ামতের মহাময়দানে এমন 10 জন ব্যক্তি থাকবে যারা জাহান্নামী, যাদের নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজের এত পরিমাণে মর্যাদা দেবেন, প্রিয় নবী আমার বলেন ওই কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে শাফাত করে আল্লাহ তাআলা দয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। ও ভাইরা বাবাজিরা, দেখা যাবে আব্বার হাতে জাহান্নামার হ্যান্ডকাপ লেগে গেছে, টানতে টানতে জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হয়। ওই সন্তান তার আব্বাকে দেখে চিনতে পারবে, আল্লাহকে বলবে আল্লাহ পাক জান্নাতে আমি যাব না, জান্নাতে আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমার আব্বাকে জান্নাতে না দেবেন। আল্লাহ পাক কোরআনের ওই হাফেজের শাফাআতকে কবুল করে নেবেন। এখানেই শেষ নয়, কোরআনের হাফেজের মান মর্যাদা এত বেশি থাকবে, তার আব্বা মায়ের মান মর্যাদা থাকবে না এমনটা নয়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন তার আব্বা মায়ের মাথায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরিয়ে দেবেন। হাসরবাসীরা তারা লক্ষ্য করতে পারবে মাথায় নূরের টুপি, মানে এই মানুষটা তার ছেলেকে হাফেজ বানিয়েছিল। জোরে বলেন নারায়ে তাকবীর। সুতরাং আমি শুধু আমার সন্তানকে হাফেজ বানালাম, আমার সন্তান একা জান্নাতে যাবে এখানেই শেষ নয়। নবী বললেন তাদের মান মর্যাদা এখানেই শেষ নয়। তুমি যে বানাচ্ছ, তোমার কি কোনো, তুমি এত অর্থ দিলে, এত শ্রম দিলে, এত কষ্ট করলে, তোমারও মর্যাদা আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাড়িয়ে দিলাম। বাদশা শাহজাহানের নাম তো শোনা আছে, শেষ কথা বলছি। বাদশা শাহজাহান, তার আব্বার নাম কি? বাবার হলো আবাদ সারিল ঔষধ, তা শাহজাহানের আব্বার নাম জাহাঙ্গীর। বাদশা শাহজাহান তখন তিনি বাদশা নন, ছেলে, জাহাঙ্গীরের ছেলে। জাহাঙ্গীর তখন বাদশা জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, আর তার ছেলে ঔরঙ্গজেব। বাদশা শাহজাহান তার ছেলে ঔরঙ্গজেবকে মাদ্রাসায় পড়িয়ে আল্লাহ তাআলার কোরআনের হাফেজ বানিয়েছিলেন। জোরে বলেন। তো ছেলে যখন হাফেজ হয়েছে, তা আব্বার আনন্দ হচ্ছে। এখন আব্বা ছেলেকে ডেকে বলছে, ঔরঙ্গজেবকে ডেকে বলছে, এই তো দাদার কাছে যা, দাদার কাছে যেয়ে বল, বাদশা জাহাঙ্গীরের কাছে যেয়ে বল আমি আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। তো ঔরঙ্গজেব গিয়েছে, দাদু আমি কোরআনের হাফেজ হয়েছি। তা জাহাঙ্গীর বলছে ঠিক আছে। আচ্ছা, এবার এই কথাটা ঔরঙ্গজেব এসে আব্বার বলছে, আব্বা আমি কোরআনের হাফেজ হয়েছি, তুমি কত আনন্দ করছো, মা কত আনন্দ করছে। অথচ দেখেন দাদুর কাছে যে বললাম, দাদু কোনো রিয়াকশন নেই, যেন রাগ হচ্ছে, এরম হাবভাব। বাদশা শাহজাহানের মনে মনে কষ্ট লাগবে না, লাগবে না যে আমার ছেলে হাফেজ হয়েছে, আমার আব্বার কাছে সেই সুসংবাদটা দিল, নাতি গিয়ে কোনো রিয়াকশন নেই। আব্বা কি বাবা, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, তো এসে বলেছে, তো আপনি আনন্দ করেননি কেন? তাহলে আমি আনন্দ করে কি করব, তোমার ছেলে হয়েছে, তা আমার তো কপাল ফাটা। কেন না,
আমি হাদিসে পড়েছি যে কোরআনের হাফেজ হয় তার আব্বা মায়ের মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেয়। তোমার ছেলে ঔরঙ্গজেব হাফেজ হয়েছে, তুমি শাহজাহান তোমার মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে, আমার মাথায় তো পরাবে না। আমি কেমন বাপ হলাম, আমার সন্তানকে আমি হাফেজ বানাতে পারলাম না, আমার মাথায় আমি নূরের টুপি পরতে পারবো না, তা আমার রাগ হবে না তো কার হবে? বাদশাহ শাহজাহান এই কথা শুনে আল্লাহ তাআলার কোরআন পড়তে লাগলেন। বাদশাহ শাহজাহানও ছিলেন আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলে। এখন আব্বাকে এসে সুসংবাদটা দিলে আব্বা এবার আনন্দ করে। ইতি বিক্ষিপ্ত ভাবে কথাগুলো বলেছি বাপ, আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, মেহেরবানি করে মাদ্রাসার ছেলেদের দেখে ক্রিটিসাইজ করবেন না। তারা আছে বলেই আজ আপনি খেতে পাচ্ছেন, তারা আছে বলেই আমি বিশ্বাস করি মাদ্রাসার ছেলেরা আছে বলেই আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত রেখেছেন। তা না হলে যে পরিমাণে গুনাহে আমরা লিপ্ত, আল্লাহ কবে গজব দিয়ে ধ্বংস করে দিত, ঠিক ছিল না। আল্লাহ আমাদের সকলকে সুবুঝ দেন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসার দিকে খেয়াল রাখুন, মাদ্রাসার সুখ দুঃখের ভাগীদার হন। আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনার আশেপাশে যারা আছে মাদ্রাসায় ভর্তির ফর্ম ফিলআপও চলছে। আমাদের ওদিকে মা আমিনা মাদ্রাসাতুল বানাত তরুণীপুরে, আমাদের থানার ভিতরে একটাই মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতে আপনার মেয়েকে যদি ভর্তি করাতে চান, আপনার আত্মীয় স্বজনদের কোন মেয়ে যদি এবছর 4 পরীক্ষা দিচ্ছে, যদি 5-এ ভর্তি হতে চায়, আপনারা আমাদের তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতে মেয়েদেরকে ভর্তি করাতে পারেন, ছেলেদেরকে বালতি মাদ্রাসায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ইসালে সওয়াব, 2 দিনের ইসালে সওয়াবকে আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা